আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আপনাদের মাঝে 2-3 দিন আগে শেয়ার করেছিলাম যে ভিডিও দিতে পারি না, কেন এত মন খারাপ। ননদের হাজব্যান্ডকে নিয়ে গিয়েছে হসপিটালে তার কিডনির অপারেশন করানোর জন্য। বলছিলাম আপনারা সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সে কিন্তু পুরোই সুস্থ ছিল, শুধু তার কিডনিটা নষ্ট হয়ে গিয়েছিল। সেই কিডনিটা অপারেশন করার জন্য বাড়িতে যত কাজ ছিল সব কাজ সেরে চলে গেছে। পুরোই সুস্থ, শুধু কিডনিটা ড্যামেজ হয়ে গেছে। কিডনিটা যদি না অপারেশন করে ফেলে দেয় তাহলে তার আরেকটা কিডনি নষ্ট হয়ে যাবে। সেই কারণে আর কি তাকে অপারেশন করতে নেওয়া হয়। কিডনিটা অপারেশন করার পর তার আর ব্লাড আর থামে নাই। 3 দিন তার ব্লাড দেওয়া হয়েছে 10 ব্যাগ, কিন্তু তারপর তার ব্লাড কম হওয়ার কারণেই তার মৃত্যুর ঝুঁকিটা বেশি। শরীরে রক্ত না রাখতে পারলে, মনে করেন কিডনি তো আর সাধারণ একটা জিনিস না, একটা শরীরের অংশ। আমার হাজব্যান্ড আমার ননদের জামাইয়ের সাথে গিয়েছিল হসপিটালে, সব সময় তার কাছে ছিল। যখন তাকে অপারেশন রুমে নেওয়া হয়, তাকে 3 ঘন্টা পর অপারেশন করে বেডে দেওয়া হয়। বেডে দেওয়া হয় না আর কি, ওয়েটিং রুমে রাখা হয়। সেখান থেকে 10টা বাজে জ্ঞান ফেরানোর কথা, কিন্তু সেই জ্ঞান ফিরে না, রাত 1টা বেজে যায়। তারপর তারা আবার নিয়ে যায় অপারেশন রুমে, নিয়ে 3 ঘন্টা রাখে। জানি না কি ভুল তারা করেছে, কিন্তু তারা আমাদের কিডনিটা যে অপারেশন করছে সেই কিডনিটা আমাদের দেখায় নাই। এখন আল্লাহ জানে ডাক্তারটা কি ভুল করলো নাকি নাকি কি জন্য এরকম হলো সেটা আমরা জানি না। কিন্তু ডাক্তারের যেই কার্ড, সেই ডাক্তারের নাম আমরা সবার কাছে ছড়িয়ে দিয়েছি, কিন্তু ডাক্তার অনেক বড় ডাক্তার। সে লালবাগ এফডিসিনায় বসে। ডাক্তারের নাম হচ্ছে আমিরুল ইসলাম। সে কিডনি এইসব রোগেরই ডাক্তার, আবার সহযোগী অধ্যাপক, বুঝছেন। সে বসে হচ্ছে লালবাগ এফডিসিনা, রাত 7টা থেকে 9টা পর্যন্ত। এখন যে আল্লাহ রাত দিন করে সে আল্লাহ জানে তার কি হলো। অপারেশন করার পরে কেন রক্ত থামলো না, এত রক্ত দিল কেন, শরীরে রক্ত শ্যুট করলো না। যদি রক্ত থাকতো তাহলে তার আমার ননদের জামাই ঠিকই বাঁচত, কারণ তার বয়স একেবারেই কম। এখনও তার ছেলে মেয়ে ছোট ছোট। তার তার মৃত্যু আমাদের মেনে নিতে খুব কষ্ট হয়। আমাদের বাড়িতে শোকের অনেক একটা ছায়া। গ্রাম সহ সবাই যে শুনে যে হেঁটে গেল, সবার থেকে দোয়া চেয়ে গেল যে অপারেশন করলে কি মানুষ মারা যায়? হাজার হাজার এর থেকে বড় বড় অপারেশন করে মানুষ বেঁচে আছে। যে শুনে তোরা কি কস নুর হোসেন মাতবর মারা গেছে, কি কও? যখন মাইক দিয়ে লস করছে, গ্রামের মানুষ সবাই শুনে কান্না করে দিয়েছে যে কি বলতেছে মাইকটা, যে নুর হোসেন মাতবর বলে মারা গেছে। আল্লাহ তুমি তাকে বেঁচতে নসিব করো। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, তাকে যেন আল্লাহ বেঁচতে নসিব করে। বোবা জাত ছাগলগুলা হে অনেক আদর করে পালতো, আমাদের বাসায় রেখে গিয়েছে অপারেশন করতে যাবে। যে তার একটা মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে, একটা বাচ্চা আছে, আর ছোট মেয়েটা ছোট, যে ওরা কিভাবে দেখবে, যে এসে ছাগলগুলাকে আরো বড় করবে, তারপর বিক্রি করবে। এখন আর সে বিক্রি করবে না, এজন্য আমাদের বাড়িতে বলেছে 4-5 দিন রাখো, আমি ঢাকা থেকে এসে আবার নিয়ে যাব। দেখেন, মানুষের একটা সেকেন্ডের ভরসা নাই। সে কত কাজ যে সেরে চলে গেছে, এটা আমি আপনাদের কাছে ভিডিওতে এত কিছু বলতে পারবো না। বাড়িতে একটু কাজ সে রেখে যায় নাই।
তার যত কাজ আছে সব কাজ, যত টাকা লাগে সব কাজ সেরে তারপর সে গেছে। যে আমার যদি কিছু হয়ে যায় তোমার ননদ কি করে খাবে? তখন তার আমরা বুঝি নাই যে আসলেই যে সে আমাদের ছেড়ে চলে যাবে, তার জন্য আমাদের এই কথা বলে গিয়েছে। আল্লাহ তুমি তাকে ব্যস্ত নসিব করো। তাদের বাড়িতে আমরা ছিলাম তিনজন, বাড়িতে আসলাম আজকে। আসা যাওয়ার পরেই থাকে। তাদের বাড়ি হচ্ছে খুশি তাকনের কান্দে, আর আমাদের বাড়ি হচ্ছে গরম বাজার কাছেই। কিছু কিছু মরণ গ্যারাম সহ আত্মীয় স্বজন নিজেরা এগুলা মানা যায় না। আল্লাহ কিভাবে নেয় জানেন? তার মা বাপ সব আছে, তার বাবা চোখে দেখতে পারে না, অন্ধ। তার বাবা এক ফোঁটা পানিও এখনো খায় নাই। ভিডিওটা কিন্তু 3 দিন পর দিতেছি। আমার ননদের জামাই মারা গেছে 3 দিন হয়ে গেছে। কারণ আমি যে ভিডিওতে কথা বলবো সেরকম আমার কোনো পরিস্থিতি ছিল না। আপনাদেরকে যে জানাবো যে আমার ননদের হাজবেন্ড মারা গেছে। এখন আল্লাহ যদি চায় যাকে খুশি তাকেই নিবে। তার বাবা আছে, মা আছে, তাকে নেয় নাই। তারা অনেক অসুস্থ, তার বাবা অনেক অসুস্থ, দুইটা চোখে দেখতে পারে না। তার বাবা বলে, তার মা বলে যদি আমাদেরকে নিয়ে যেতা তাহলে কোনো সমস্যা হইতো না। ছোট ছোট মাসুম বাচ্চা রেখে আমার ছেলেকে নিয়ে গেলা তোমরা, এটা সহ্য করা যায় না। আল্লাহ যেটা চাইবে সেটাই হবে। আমরা সহ্য করতে পারি বা না পারি, আমাদের যত কষ্ট হয়, আল্লাহ যাকে খুশি হবে তাকেই নিয়ে যাবে। সেটা আমরা যতই বলি আমরা তাকে রাখতে পারবো না। আপনারা সবাই আমার ননদের জন্য দোয়া করবেন। আমার ননদের একটা ছেলে আছে, 2টা মেয়ে আছে, সবার জন্য দোয়া করবেন। ওরা যেন ধৈর্য ধরতে পারে, ওদের যেন আল্লাহ বুঝ দান করে, আর আমার ননদের জামাইকে যেন ব্যস্ত নসিব করে। যে আল্লাহ অকাল মৃত্যু যেন কাউকে না দেয়, কারো ফ্যামিলির কেই যেন এরকম সুখ আল্লাহ না দেয়। কারণ গ্রাম সহ সবাই কেমন যেন হয়ে গেছে তার শোকে। সবার সাথে সে ভালো ব্যবহার করত, তার জন্য সবাই অনেক কান্না করে। আমার হাজবেন্ডের একটা অংশই মনে হয় শেষ হয়ে গেল। কারণ বিপদ আপদে সব সময় তাকে আমার জামাই পাশে পেত। আমার দেবররা থাকে বিদেশে, সব সময় সে পাশে থাকতো। যত বিপদ আপদ ছিল যখন ডাকতো তখনই সে চলে আসতো। রাত যতই বাজুক না কেন তাকে সব সময় পাওয়া যেত। আল্লাহ তুমি তাকে ব্যস্ত নসিব করো। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, সে যেন ব্যস্ত নসিব হয়। আমি ইউটিউব চ্যানেলটা কিন্তু অল্প কয়দিন হয়েছে খুলছি। এই অল্প কয়দিনে যে আপনাদের মাঝে এরকম একটা ভিডিও দিতে হবে আমি কোনো দিনও কল্পনা করিনি। যে কান্নার ভিডিও, বুক ফাটা আত্মদাতের ভিডিও, এত কষ্টের ভিডিও, আপনারা তো বিশ্বাস করবেন না। যদি আমাদের কাছে আসতেন তাহলে বুঝতে পারতেন যে আমাদের ফ্যামিলির মানুষগুলা যে সে মরার পর কেমন হয়ে গেছে, মেনে নেওয়া যায় না। আমাদের যত আত্মীয় স্বজন আছে আমরা আছি, প্রায় পাগলের মতো হয়ে গেছে সবাই। আমরা বাড়িতে এসেছি, আমরা এখন আবার চলে যাব সেই বাড়িতে। কারণ আজকে 3 দিন হয়ে গেল, তার নামে একটু মিলাদ পড়ানো হবে সেই বাড়িতে। একটু পরে সবাই চলে যাব। আপনারা সবাই দোয়া করবেন আমার ননদের জামাইয়ের জন্য, সে যেন ভালো থাকে পরকালে। আর আমার ননদের যেন মনটা ভালো হয়ে যায়, আল্লাহ যেন তাড়াতাড়ি তাকে বুঝ দান করে।
আয়ান